ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিসাইড বাই চ্যানেল আপনাদের স্বাগতম। আমরা আজকে ইতালির একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে ইতালিয়ান রেড পাসপোর্টধারীদের ক্ষেত্রে ফ্যামিলি ভিসার প্রসেসিং প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ আমরা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ইতালির ফ্যামিলি ভিসা বা ওয়ার্ক ভিসা রিলেটেড যে ধরনের আপডেট ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। ভিউয়ার্স, ইতালিয়ান রেড পাসপোর্টধারী যারা রয়েছেন তারা হচ্ছে আপনাদের ফ্যামিলি মেম্বার, যেমন হচ্ছে আপনাদের স্ত্রী বা বাবা মাকে নিতে আগ্রহী যারা রয়েছেন, তাদের যে প্রসেসিং রিলেটেড কী ধরনের রিকোয়ার্ড ডকুমেন্টস রয়েছে, বাংলাদেশ থেকে কী ধরনের ডকুমেন্টস রয়েছে বা ইতালি থেকে আপনাদের কী বিষয় আপনাদের কী গুরুত্ব সহকারে দেখতে হবে, তো সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। স্ত্রী নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে ইতালিয়ান রেড পাসপোর্টধারীদের ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটা কমপ্লিট করতে হয়। তো ম্যারেজ রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি অবশ্যই একটু সময় সাপেক্ষ। তো আপনারা যদি একটু সিস্টেমেটিক বা প্রপার ওয়েতে যদি আপনারা এই কাজটি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই ম্যারেজ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা ম্যারেজ সার্টিফিকেট বা ম্যারেজ যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো ট্রান্সলেশন থেকে শুরু করে লিগ্যালাইজেশন হয়ে বিএফএসের মাধ্যমে জমা দেওয়ার পর এবং ইতালি থেকে আপনাদের ম্যাট্রিমোনিয়াল সার্টিফিকেট বা ম্যারেজ রেজিস্ট্রেশনের হওয়ার পরে যে সার্টিফিকেটটা আপনারা ইতালিয়ান ভাষা যেটাকে আমরা বলে থাকি ম্যাট্রিমোনিয়াল সার্টিফিকেট, ওটা ওখান থেকে কালেক্ট করার পর এবং ইতালি থেকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে কিন্তু আপনারা হচ্ছে অ্যাম্বাসিতে ফাইলটি সাবমিশন করতে পারছেন। অর্থাৎ রেড পাসপোর্টধারীদের ক্ষেত্রে ইতালির ফ্যামিলি ভিসার জন্য কিন্তু কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় না। আপনারা হচ্ছে যে প্রসেসিং প্রক্রিয়াটা রয়েছে সেটা কমপ্লিট করে কিন্তু আপনারা হচ্ছে ওয়ার্কিং আওয়ারে অর্থাৎ ওদের যে কোনো কার্য দিবসে গিয়ে কিন্তু আপনারা হচ্ছে এই ফাইলটি সাবমিট করতে পারেন। তো দর্শক, আপনারা এখানে বাবা মা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয় রয়েছে, যেটা হচ্ছে আপনারা ইতালি থেকে কিন্তু বাবা মার জন্য আপনারা যে রেমিটেন্স আকারে যে টাকাটা পাঠান, অর্থাৎ আপনাদের বাবা মার জন্য যে প্রতি মাসে যে টাকা পাঠান তার জন্য কিন্তু অর্থাৎ 12 মান্থের কিন্তু একটা রেমিটেন্সের যে এভিডেন্স রয়েছে, অর্থাৎ আপনারা যে তাদেরকে টাকা, সেই এভিডেন্সগুলো কিন্তু আপনাদেরকে ফাইলের সাথে ম্যান্ডেটরি আকারে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এবং পাশাপাশি আপনাদের বাবা মার নামে হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে ম্যান্ডেটরি ডকুমেন্টস হিসাবে। তো সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যে ইতালি থেকে তাদের জন্য টাকা পাঠান সেই রেমিটেন্স কিন্তু তাদের অ্যাকাউন্টে আসতেছে এবং সেই প্রমাণস্বরূপ কিন্তু তারা হচ্ছে 12 মান্থ বা 12 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাদের কাছ থেকে নিয়ে থাকবে। তো দর্শক, এই ডকুমেন্টসগুলো যদি আপনি প্রপারলি প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু ইতালিয়ান রেড পাসপোর্টধারীদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ভিসা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ওরা এই প্রসেসিং প্রক্রিয়াটা কিন্তু বিএফএসের মাধ্যমে আপনাকে কমপ্লিট করে দেবে। অর্থাৎ ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য কিন্তু দীর্ঘ সময় আপনাদের ওয়েট করতে হয় না। তো এই বিষয়ে কিন্তু অনেকে আপনারা অবগত রয়েছেন। এছাড়াও আমরা ভিডিও দীর্ঘ হয়ে যাবে বিধায় আমরা হচ্ছে কিছু বেসিক যে ডকুমেন্টসগুলো রয়েছে বা বেসিক যে ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। দর্শক, এর বাইরে যদি আপনাদের অবশ্যই জিজ্ঞাসা থাকতে পারে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে আপনারা ইনফরমেশন গ্রহণ করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে এসে এই বিষয়ে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন বা সার্ভিস রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো আপডেট ইনফরমেশন আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।